আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এসএম হাসান চলে আসলাম আমার অফিস থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সে বিষয়টা হলো, আমি একটা গানের একটা কলি আপনাদের শোনাই। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য পরিবার আমার সাথে বেইমানি করেছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য, এই টাকার জন্য আমার সাথে অনেক কিছু ঘটেছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় অনেক কিছু শিখাইছে। প্রিয় দর্শক, আমি এই যে গানের কলিটা আপনাকে শোনালাম, আমার সাথে যে আলোচনা করছে এই বিষয়টা নিয়ে, আমি যার সাথে আলোচনা করছি আর যে ভাইটা এই বিষয়টা নিয়ে আমার সাথে আলোচনা করছে, এই ভাই কিন্তু একদম এইভাবে গানের কলিটা আমাকে শোনাইছে। শোনাই কিন্তু একদম এইভাবে আমার সাথে আমাকে বলছে। এই যে ভাইয়ের কথা বলছি, এই ভাই দর্শক, আমরা সবাই জানি, শুধু এই ভাইয়ের কথা কি বলবো, আমরা সবাই জানি টাকা, টাকাটা এমন একটা জিনিস, আপনি মরে যান, মরে গেলে টাকা আপনার কোনো কাজে আসবে না, কিন্তু আপনি বেঁচে থাকুন, এই টাকাটা আপনার কাছে সব। আজকে যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি কি পাবেন না বলেন? আপনি সব কিছুই পাবেন। আর যদি টাকা না থাকে তাহলে ভাই, হ্যাঁ, আপনি কিছুই পাবেন না। এটাই তো বাস্তব, তাই না? ঠিক, আমরা সবাই জানি টাকা ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকলে কিছু হয় না। আর মৃত্যু হয়ে গেলে নেকি ছাড়া কোনো লাভ নেই। এই টাকা মৃত্যুর পরে কোনো কাজে লাগবে না, এটা তো আমরা সবাই জানি। ওই ভাইয়ের মতো বলতে হবে না যে এই ভাই যে গান গেয়ে গানে কলি বলে বোঝালো, সেটা বলতে হবে না যে টাকায় আমার মানুষ চিনাইছে। এটা বাস্তব, টাকা দিয়ে কিন্তু মানুষ চিনাই। আজকে টাকার জন্য জানেন আপনার পরিবারও কিন্তু আপনার পাশে থাকবে না। আজকে আপনার কাছে টাকা নেই, আপনার পরিবারও আপনার পাশে থাকবে না। হ্যাঁ, কিছু কিছু পরিবার আছে যে টাকা না থাকলেও পাশে থাকে। যতটুকু টাকা আছে, আপনার টাকা নেই কিন্তু যতটুকু সম্পদ আছে তাই দিয়ে আপনার পাশে থাকে। প্রিয় দর্শক, আজকে একটা মনের কথা বলি। আমার জীবনে, আমার জীবনে আমি যখন ইনকাম করি না, যখন ইনকাম করতাম না, আমি যখন ছাত্র ছিলাম, আমি যখন পড়াশোনা করতাম, ছাত্র ছিলাম, যখন 1 টাকাও ইনকাম করতাম না, শুধু আমার আব্বু ইনকাম করতো, সেই টাকা দিয়ে আমি চলতাম, ফুটানি দেখাতাম। সেই আমার পরিবারের কথা আমি বলি, আমি কিন্তু গল্প বলছি না, আমার পরিবারের কথা বলি। আমার পরিবার কখনোই কিন্তু আমার সাথে বেইমানি করি নাই। আমাকে কিন্তু আমার মতো বয়সে, আমি যখন লেখাপড়া করছি তেমন বয়সে কিন্তু অনেক পোলাপান লাখ লাখ টাকা ইনকাম করছে। হ্যাঁ, কিন্তু আমি করতে পারি নাই, পড়াশোনা করতাম। কিন্তু আমার পরিবার কিন্তু আমার পাশে থেকে 1 সেকেন্ডের জন্য সরে দাঁড়ায় নাই। আমি কত বড় বড় প্রবলেমেও পড়ছি। আজকে মিডিয়ার জগতে থাকার জন্য, মিডিয়া জগতে আসার জন্য আমি অনেক বড় বড় প্রবলেমে পড়ছি। অনেক বড় বড় প্রবলেম আমি সলভ করছি। আমি বড় বড় সমস্যায় পড়ছি, সেই সমস্যা থেকে আস্তে আস্তে কেটে উঠছি। প্রিয় দর্শক, আমি চাই না আমার সমস্যার কথা আপনাদের সাথে এখন শেয়ার করতে, কিন্তু আমার পরিবার কিন্তু 1 সেকেন্ডের জন্য আমার পাশ থেকে সরে দাঁড়ায়নি। যতটুকু সম্ভব পারছে ততটুকু সম্ভব কিন্তু আমার পরিবার আমাকে সাপোর্ট দিছে। লাখ লাখ টাকা আমাকে দিয়ে আমার পরিবার সাপোর্ট করছে আমাকে। প্রিয় দর্শক, এবার মূল গল্পে যাই। যে টাকা আমার মানুষ চিনাইছে, সত্যি এই টাকা না হলে আপনার কিছু থাকবে না, কিছু আসবে না। আপনি একটা ভালো মেয়ে বিয়ে করতে যান, টাকা নেই, আপনি বিয়ে করতে পারবেন না। ভালো মেয়ে কি, আপনি কোনো মেয়ে বিয়ে করতে পারবেন না। আজকে বিয়ে করবেন, 2 দিন পরে দেখবেন সংসারে ঝগড়া বাঁধবে বাঁধবে বাঁধবেই, এবং ঝগড়া হবেই, শুধু টাকা নেই বলে। এটা কিন্তু বাস্তব। এই জন্য আগে লাগবে কি টাকা।
আর মৃত্যু হয়ে গেলে কিন্তু এই টাকার কোনো দাম নাই। সেই টাকাটা দুনিয়ার উপর পড়ে থাকবে, আপনার কোটি কোটি টাকা আছে, বিলিয়ন বিলিয়ন টাকা আছে ব্যাংকে, কিন্তু আপনার হাজার হাজার টাকা জমি আছে, সুদ ঘুষ খেয়ে আপনি টাকা বানাইছেন, কিন্তু মৃত্যু হয়ে গেলে কিন্তু এই টাকার কোনো দামই নাই। শুধু আপনার ওয়ালেট যারা থাকবে, আপনার ছেলে মেয়ে যারা থাকবে, আপনার ভাই ছেলে মেয়ে যারা থাকবে, তারাই কিন্তু এটা ভোগ করবে। আমরা কিন্তু এটা সবাই জানি, সবাই বুঝি। তাহলে অবশ্যই টাকারও কিন্তু দুনিয়ার প্রয়োজন আছে, বাঁচতে গেলে টাকা লাগবেই। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যাদের অতিরিক্ত বেশি টাকা লাগে। হ্যাঁ, অতিরিক্ত বেশি টাকা লাগে। যারা গরিব মানুষ না, তারা দেখবেন কম টাকা নিয়ে অনেক সুখে থাকে। হ্যাঁ, অনেক সুখে থাকে। টাকাটা টাকাটা জীবনে অবশ্যই প্রয়োজনীয়। আপনি কিছু করতে পারবেন না এই টাকা না হলে। আপনি ইনকাম করেন, আপনি টাকা ইনকাম করেন, দেখবেন আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, আপনার পরিবারকে সাপোর্ট দিতে পারবেন। তখন আপনার পরিবারও আপনার পাশে এসে দাঁড়াবে। এই ভাইটা আমাকে বললো, এই ভাইয়ের টাকা ছিল না, এই ভাই যেমন পড়াশোনা করতো, বললো, এই ভাই বললো যে কি না করি নাই আমি এই টাকার জন্য, টাকা নেই আমার কাছে, তার জন্য আমি কি নাই করি নাই। বললো হোটেলে যে ওই যে হোটেলের যে থালায় মানে যে থালায় খেতে হয়, এই থালাগুলো আমি পিছনে হোটেলের পিছনে বসে মাজিছি, আমি এই থালাগুলো পরিষ্কার করেছি, করি যে কিছু টাকা পাইছি তাই দিয়ে আমার পড়াশোনা চালাইছি, আমি নিজেও খাইছি। হ্যাঁ, এই ভাই আমাকে বললো, বললো আমি এই কষ্ট করছি, শুধু এই কষ্ট আর কি করি নাই টাকার জন্য। এই ঢাকা শহরে পড়াশোনা তো চালাতাম, আবার ঢাকা শহরে বসে রিক্সাও চালাইছি শুধু টাকার জন্য। আর এই ভাই আজকে এই গল্পটা আমার সাথে বলতেছে, আর এই ভাই বলল যে আমি শপথ করলাম যে টাকার জন্য আমার পরিবার আমার বাড়ি থেকে বের করে দিছে, আমার নিজের রক্তের পিতা মাতা যারা আমার জন্ম দিছে তারা পর্যন্ত আমাকে গালাগালি করে বাড়ি থেকে বের করে দিছে। এই ভাই বলল আমি শপথ করলাম যে আমার টাকা ইনকাম করতেই হবে, তাই এই ভাই টাকা ইনকাম করা ধরলো। প্রথম এই হোটেলে এই মাদামুজি বা এই যে হোটেল পরিষ্কার করাও শুরু করলাম, তারই পরের থেকে ঢাকা শহরে রিক্সা চালানো শুরু করলাম। এইভাবে চলতে চলতে আর যতটুকু পারছি পড়াশোনা করছি, এই পরীক্ষাটা কোনো ক্রমে দিলাম, এই পরীক্ষার পরে আর পড়াশোনা করতে পারি নাই। তারপরে কি করলাম, প্রথম একটা ছোট একটা ওই যে হোটেলে কাজ করতাম, অনেক কিছু শিখলাম, শিখে প্রথম ছোট একটা হোটেল দিলাম, মাত্র কাছে জমা করলাম 5 থেকে 10,000 টাকা, তাই দিয়ে 3,000 টাকা দিয়ে একটা ভ্যান কিনলাম, তারপরে একটা খাবারের সিস্টেম করে তাতে খাবার বেচা শুরু করলাম। এইভাবে আস্তে আস্তে আজকে আমার বড় 2টা ব্যবসা আছে, আজকে আমি সফল, আজকে আমি কোটিপতি। আর আজকে কিন্তু আল্লাহর কাছে আমি দোয়া করি, আর আজকে কিন্তু আমি বলি যে আমার পরিবার আমার সাথে মনে হয় ভুল করি নাই, তখন আমার পরিবার যে আমাকে বের করে দিছিল না, আমি আমার পরিবারে কত খারাপ চাইছি, গালাগালি দিছি, আমার বাপ মা মনে হয় কখনো ভুল করি নাই, বাপ মা মনে হয় ঠিক কাজটাই করছিল, তার জন্য আজকে আমি সফল। হ্যাঁ প্রিয় দর্শক, টাকা পয়সা আমাদের লাগবেই, টাকা পয়সা ইনকাম করতে হবে, বেঁচে থাকলে টাকা পয়সা লাগবেই, কিন্তু পাশাপাশি আল্লাহকে ভুলে যাবেন না, আল্লাহকে ভুলবেন না, আল্লাহকে মনে রাখবেন। আর আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবশ্যই আদর্শগুলো মানার চেষ্টা করবেন। আর পাশাপাশি আপনি হালাল পথে টাকা ইনকাম করবেন, দেখবেন আপনার মতো সুখী এই পৃথিবীতে মনে হয় কেউ নাই, এটা কিন্তু বাস্তব। প্রিয় দর্শক, যদি আপনার পরিবার বা টাকার জন্য কেউ কষ্ট দিয়ে থাকে, হ্যাঁ নারীর কথা কি বলবো, নারীর কথা তো এর ভিতরে আসেই না। আজকে আপনার কাছে টাকা থাকলে আপনি বয়স হয়ে যাবে, আপনার 30 বছর বয়স হয়ে যাবে, তাও আপনি ভালো মেয়ে বিয়ে করতে পারবেন। হ্যাঁ আপনার কাছে টাকা নেই, আপনার বয়স 21 বছর, কিন্তু আপনি ভালো মেয়ে তো ধরে যান,
একটা গরিব ঘরে মেয়ে আনতে গেলেও তারা বলবে যে ও 1 টাকাও ইনকাম করে না, ওকে মেয়ে দেবো কেন, আমি কি খাওয়াবে আমার মেয়েকে। হ্যাঁ, পৃথিবীতে কিন্তু এটাই চলতেছে, এটাই কিন্তু নীতি। দর্শক শিওর এটাই কিন্তু নীতি। টাকা পয়সা ইনকাম করতে হবে, আর পাশাপাশি আল্লাহকে ভোলা যাবে না। প্রিয় দর্শক, সেই ভাইটা তার করুণ কাহিনীটা আমাকে বললো যে সে কত কষ্ট করে আজকে এই পর্যন্ত উঠছে, কত কষ্ট করে সে এই পর্যন্ত উঠছে। সে প্রথম থেকে তার বাড়ি থেকে যখন তাকে বের করে দেওয়া হয়েছিল, সে 2-3 রাত শুতেও পারি না, খাইতেও পারি নাই, তারপরে কষ্ট করে উঠতে 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 আজকে সে দুইটা দুইটা ব্যবসাদার, দুইটা ব্যবসার মালিক, দুইটা ব্যবসার মালিক। খালি সবে আল্লাহর রহমত। প্রিয় দর্শক, টাকা আমাদের লাগবে, টাকা আমরা ইনকাম করব, টাকা আপনারা ইনকাম করেন। আপনারা পরিবারকে ভুল বুঝেন না, বা টাকার জন্য যারা ছেড়ে যায় তাকে ছেড়ে যেতে দেন। কয়টা মেয়ে আপনার জীবনটা টাকার জন্য ছেড়ে যাবে, তাকে যাইতে দেন। যে আপনি বলেন যে আপনি নিজেকে প্রতিজ্ঞা করেন যে টাকা ইনকাম করব, তাই যেমনি হোক আমি ছোট থেকে শুরু হব, দরকার হলে রিক্সা চালাবো, দরকার হলে ওই হোটেলে যে থাল মাজবো, দরকার হলে হোটেলে যে আমি ওই হোটেল পরিষ্কার করব, দরকার হলে কত মানে নিচু ভাবে কাজ করে আমি উপরে উঠবো। আজকে 5 টাকা ইনকাম করছি, কালকে 5 টাকা, তারপর 8 টাকা, তারপর 7 টাকা, তারপর 10 টাকা, এইভাবে আমি উঠতে উঠতে থাকবো। একদিন আমি ইনশাল্লাহ আল্লাহর রহমত করলে সফল হবই, শিওর দর্শক, সফল হবই। এই জন্য আমরা চেষ্টা করব পরিবারকে কষ্ট দিব না, আর নিজেকে নিজেকে অবশ্যই টাকা ইনকাম করার ধৈর্যটা ধরাবো, আর সাথে সাথে আল্লাহকে আমরা ভুলবো না। প্রিয় দর্শক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভাইটার জন্য দোয়া করবেন। এই ভাইটা কিন্তু আজকে অনেক কষ্ট করে করে আজকে ভালো একটা জায়গায় দাঁড়াইছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন, আর আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা লাইক সাবস্ক্রাইবার করবেন, বেশি করে সাবস্ক্রাইবার করবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার টিমের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।